আমার কাছে ১০০ টাকা বাজার করতে দিয়ে ২০০ বার ফোন দিয়ে শোনে কি বাজার করলে, কত টাকার বাজার করলে, কি করলে না করলে, মানে ক টাকার জিনিস কিনেছো, কোন জিনিসটা কত টাকা দাম নিয়েছে, কত টাকা দাম বলেছিল, তারপরে তুমি কত টাকা বললে, মানে এরকম কত কথা। আর তার কাছে যদি একটা গল্প বলবো লাস্টে, তো তার কাছে যদি কিছু কিনতে দিই কিংবা কিনি, মানে সে যদি কিছু কিনে নিয়ে আসে, কেমন কিনে জানেন, আর্ধেক দিন তো লজ খাই, নাইলে হচ্ছে বাস খাইয়া কিনে নিয়ে আসে। একটা জিনিস কিনতে দিয়েছিলাম, তো বাবা বাড়ি থেকে টাকা দিয়েছিল পয়লা বৈশাখে শাড়ি কেনার জন্য, তো সেটা আর কেনা হয়নি। তো ভাবছিলাম একটা জিনিস কিনি, সেই জিনিসটা কেনার জন্য বড়মাসাইকে টাকাটা দেওয়া হয়েছিল। বড়মাসাই কি নিজের সময় হচ্ছে না, এই জন্য সেই জিনিসটা অন্য কাউকে গিয়ে কিনতে দিল। ঠিক আছে, অন্য কাউকে গিয়ে কিনতে দিয়েছে। সে আমি বলছিলাম লাগবে, কিন্তু আজকেই যে লাগবে, সারপ্রাইজে যে দিতে হবে আজকে এনে, সেটা তো কোনো কথা নাই। যার কাছে কিনতে দিয়েছে সে হয়তো দাম জানে না, তো সে তো ভাবছে যে আমাকে নিয়ে আসতে বলেছে, আমি নিয়ে যাই। জিনিসটার দাম হচ্ছে অল্প, কিন্তু সে ডাবলের টাকা দিয়ে, মানে দুটো জিনিস হয়ে যাবে সেই টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। কি আর বলবো, সে বেলায় কোনো দোষ নেই। কিন্তু আমি সেই দিনই আমাকে ১০০ টাকা বাজার করতে দিয়েছিল, বলেছিল প্রয়োজন যেটা তুমি সেটা নিয়ে আসো, দরকার যেগুলো আমি বাজারে যেতে পারছি না, তো তুমি কিনে আসো। তাই আমাকে সে ১০০ টাকা দিয়েছে। তো আমি ৬০ টাকা কি ৭০ টাকার মতো বাজার করেছি, ৩৮ টাকা মারিং দিয়ে রেখে দিয়েছি। মানে বাজার করি নাই, কারণ বাজার করলে তো খাওয়া হয়ে যাবে কিংবা ইয়ে হবে। যেটুকু আমার প্রয়োজন দরকার আমি আবার গিয়ে বাজার করে নিয়ে আসবো যদি পুড়িয়ে যায়। তো তাই জন্য আমি টাকাটা রেখে দিয়েছিলাম। কিন্তু লাউ ঠেলা, টাকাটা কোথায় রেখেছো, কি রেখেছো, কি তুমি এত টাকা ১০০ টাকা দিয়েছি, তুমি এই কয়েক টাকার বাজার করেছো, তাহলে ৮ টাকাগুলো কি করলে দেখাও, দাও। আমার টাকা নিয়ে নিল। আর সে তার যে এতগুলো টাকা বাস গেল, সেদিকে তার কোনো খেয়াল নেই। মানে রাজার পেছন দিকতে যায় যাক, সামনের দিক থেকে কিছু জন্য না যায়, বউজনও না নেয়, বউর জন্য কি, এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থা কার কার আছে তো কমেন্ট করে জানাবেন। আর এরকম স্বামী থাকলে, বলছে যে আমার মতো স্বামী থাকলে তোমার কোনো ভরসা নেই, তো কেমনটা লাগে তাহলে বলেন। তো বেশি কথা বলবো না, এই মজা করে বলছি। তো এই যে আমি আমের আচার বানাচ্ছি, তো আম বাজার থেকে নিয়ে আসতে হচ্ছে, শহরের মানুষ হিসাব করে জ্বর কখন হবে আর আমের দাম কখন কমবে, আমের আচার খাবো, আমের চাটনি খাবো, আমের বিভিন্ন রকম জিনিস বানিয়ে খাবো। তো তাই, আর গ্রামের মানুষ হিসেব করে আম গাছ থেকে আম কখন পড়বে, ঝড়ে পড়ুক আর যেখানে পড়ুক, সেই আম দিয়ে আমরা আমের আচার বিভিন্ন রকম জিনিস করবো। আর যাদের আম গাছ নেই তারা ভাবে যে আম ঝড় হোক, সব আম পড়ে যাবে যখন, তখন গিয়ে কুড়িয়ে নিয়ে এসে আম খাবো, আমের চাটনি খাবো। আম ঝড় হয়েছে, আমের দামও কমেছে, তাই একটা দাম কিনে নিয়ে এসেছি। তো সেগুলো আর কি চাটনি করবো, আর কিছু আম ফ্রোজেন করে রেখে দিব, তো পরে আর কি আমের চাটনি খাওয়া যাবে আর কি। এই জন্য তো পাঁচফোড়ন দিয়ে, আর পাঁচফোড়ন, জিরে, ধনে সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, ঝাল সব কিছু দিয়ে এই আচারটা বানিয়েছি। এটা হচ্ছে আমি একটু কক্সবাজার স্টাইলে বানিয়েছি, তো দারুণ একদম। আর একটু শুকিয়ে নিলে একদম পুরো কক্সবাজারের মতোই হবে, কিন্তু সেটা আঠির আম দিয়ে করতে হতো, তো এটা আঠির আম না, কলপের আম। তো এই জন্য আর কি একদম মেল্ট হয়ে গেছে। তো তারপরেও এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর এইভাবে গুড় পাটালি দিয়ে আপনারা করতে পারেন, কালারটা কিন্তু দারুণ আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।